এশায়ার হেয়ারিং নোটিশ পেয়ে অসুস্থ ৯৫ বছরের বৃদ্ধ। আইসিইউতে ভর্তি ফুটবলার শহীদ রহিম নবীর বাবা। এসআইআর হেয়ারিং এর নোটিশকে ঘিরে চরম আতঙ্কের ছবি সামনে এলো পান্ডুয়া থেকে। ভারতের জাতীয় দলের প্রাক্তন ফুটবলার সৈয়দ রহিম নবীর বাবা ৯৫ বছর বয়সী সৈয়দ মাহবুবন নবী নোটিশ পাওয়ার পরই তা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তাকে পান্ডুয়ার একটি বেসরকারি নার্সিংহোমের আইসিইউতে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগে ভারতের জাতীয় ফুটবলার সৈয়দ রহিম নবীকেও এসআইআর হেয়ারিং এর জন্য ডাকা হয়েছিল, যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক ও সামাজিক মহলে চর্চা শুরু হয়। সেই ঘটনার রেস কাটতে না কাটতেই এবার হেয়ারিং এর নোটিশ পৌঁছায় তার বৃদ্ধ বাবার কাছে। পরিবারের দাবি, নোটিশ হাতে পাওয়ার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েন সৈয়দ মাহবুবন নবী। পরিবার সূত্রে জানা যায়, নোটিশ দেখেই তিনি বারবার বলতে থাকেন, ৯৫ বছর বয়স হলো, তবুও কি আমাকে প্রমাণ করতে হবে আমি ভারতীয়। এই মানসিক চাপের পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে রাখার সিদ্ধান্ত নেন। আজ কলকাতা থেকে বাবাকে দেখতে পান্ডুয়ায় পৌঁছান সৈয়দ রহিম নবী। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, আমি ভারতের হয়ে ফুটবল খেলছি, তবুও নির্বাচন কমিশন আমাকে ছাড়েনি। এবার আমার ৯৫ বছরের বাবাকেও প্রমাণ করতে হবে তিনি ভারতীয় নাগরিক কিনা। বাবারই অসুস্থতার জন্য সরাসরি নির্বাচন কমিশন দায়ী। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, প্রবীণ ও অসুস্থ মানুষদের ক্ষেত্রে এমন নোটিশ পাঠানো কতটা মানবিক? এশিয়ার প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। অমিত কুমার মণ্ডলের রিপোর্ট, আমার বাংলা নিউজ। বাবাকে দেখতে এলেন নার্সিং হোমে, কি বলবেন? হ্যাঁ, কষ্ট হচ্ছে কেন, আব্বাকে তো কোনোদিনই আমরা সেরকম ভাবে হসপিটালে দেখিনি। আর তো আমি কালকে আব্বার সঙ্গে এমনি দেখা করে গেছিলাম, ওই ৩০ তারিখে এসআইআর এর ডাক আসার পরে না, আব্বা একটু বাড়িতে একটু অসুস্থ ফিল করছিল। আর এটা তো ওদের তো কাজই হচ্ছে এরকম না যে মানুষকে পারেশানি করা। তো আমার মনে হয় সেই জন্য এটা হতে পারে, এসআইআর ডাকের জন্য আব্বা হয়তো একটু ভিতরে কষ্ট পেয়েছে। 96 বয়স, সেই সব মানুষকে যদি এখন এসআইআর ডাকে তো স্বাভাবিকভাবেই যে কোনো মানুষের একটা প্রবলেম হতেই পারে। সেই জন্য বললাম না, আমার জ্ঞান অবস্থা আমি আমার বাবাকে কোনোদিন হসপিটালে দেখিনি। ফার্স্ট টাইম আমার বাবাকে আমি হসপিটালে দেখি। কি বলতে চাইছেন, এসআইআর এর আতঙ্ক? এটা হতেই পারে, হ্যাঁ, আমার মনে হয় এটা এটার জন্যই হয়েছে। এটা এরকম ভাবে মানুষকে যদি হ্যারাসমেন্ট করে, আমারও যেরকম এসছে, এগুলো আমাদের যদি এখন প্রমাণ দিতে হয় আমরা ভারতীয়, আমরা এখানকার নাগরিক, এটাই খারাপ লাগে, আর কিছু না। সেখানে আমার বলে নয়, আমার বাড়ি সকলকে এবং অনেক বয়স্ক মানুষদেরও ডাকা হচ্ছে, তাদেরকে হেনস্থা করা হচ্ছে। অনেকে তো আপনারা নিজেরাও জানেন, অনেকে মারাও গেছে পেশা নিতে না পারে। আজকে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে মুখ্যমন্ত্রী পৌঁছে গেছেন, একেবারে হাল্লা বলে দিয়েছেন, কি বলবেন এটা নিয়ে? এবং দিদি তো সবসময় আছে এটা নিয়ে, আমাদের বাংলার মানুষের পাশে আছে, এবং যেখানে যেখানে হচ্ছে দিদি সবসময় প্রতিবাদ হচ্ছে। আমাদের নেত্রী এদিক দিয়ে আমি তো মনে করি সবসময় একদম এই দিকে আমি ১ নম্বরে থাকি, কোনো কিছু হলেই ঝাঁপিয়ে পড়ে।